গাজা অভিমুখী সমুদ্র ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষজন জেগে উঠেছেন, এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন, অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌযান নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন। সন্দেহাতীতভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ, এটি প্রতীকী প্রতিবাদ হলেও এটি আমাদের সান্ত্বনার কিছুটা হলেও কারণ। তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন তখনই তো হবে। এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী, শান্তিকামী, প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন। সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে, তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাআলা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে। অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাসীর বুকের উপরে চেপে বসেছে, যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষজন ফুঁসে উঠেছে, তাদের ধ্বংস, তাদের পতন আল্লাহ তাআলা এই সমুদ্র ফ্লোটিলা বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন, নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সন্দেহাতীতভাবে সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এখান থেকে আরেকটি